নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের প্রাইম টাইম সংবাদ শিরোনাম। অরুণোদয় ৩ সূচনা করলেন মুখ্যমন্ত্রী, শিলচর সহ সব বিধানসভা কেন্দ্রে। বিধায়ক করিম বিজেপির সঙ্গে মিলে ডিলিমিটেশনে সোনাইর সর্বনাশ করেছেন বললেন আমিনুল। কাল শিলচরে মুক্তি পাবে শ্যাম ভট্টাচার্যের অসমীয়া ছবি শিকার। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। অরুণোদয় এবং রেশন কার্ডের সূচনায় আজ শিলচরেও আয়োজিত হল বিশাল জনসভা। ফুটবল একাডেমির মাঠে প্রচণ্ড রোদের মধ্যেও অসংখ্য মহিলা উপস্থিত হন অরুণোদয়ের সূচনা পর্বে। বড় পর্দায় দেখানো হয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বর্তমানে যারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারাও নতুন করে ফের আবেদন করতে হবে। গ্রাম সভার মাধ্যমে বাছাই করা হবে সুবিধা প্রাপক। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বিধায়ক দীপায়ন চক্রবর্তী সভায় বক্তব্য তুলে ধরেন। অরুণোদয় দিব লাগে। তৃতীয়, চৰকাৰী বৃদ্ধাশ্ৰমত যিসকল আইতা থাকে সেই আইতাসকলক আমি অৰুণোদয় দিবই লাগে। তৃতীয়তে, যাৰ ঘৰত এইডছৰ বেমাৰী আছে, থেলাছেমিয়া আছে, হিমফেলিয়া আছে, চেৰিব্ৰেল পালচি আছে, কুষ্ঠ ৰোগ আছে, অটিজিম আছে। অত্যন্ত আনন্দের দিন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকে অরুণোদয় 3.0 ও নতুন রেশন কার্ডের শুভারম্ভ করেছেন। আর আমরা লক্ষ্য করেছি যে উনি গুয়াহাটির থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি সমস্ত রাজ্যবাসীকে জানিয়ে দিয়েছেন অরুণোদয় 3 কী করে পাওয়া যাবে, কারা হিতাধিকারীরা পাবেন বা আগামী দিনে রেশন কার্ড কী করে পেতে লাগবে। আর তার লক্ষ্যে প্রত্যেক বিধানসভায় এভাবে মিটিং হয়েছে সরকারি ব্যবস্থাপনায়। শিলচর বিধানসভা চক্রে আজকে ফুটবল একাডেমির মাঠে, শিলচর স্পোর্টিংয়ের মাঠে যে মিটিং হয়েছে আমরা লক্ষ্য করেছি এখানে 7,000-এর উপর মানুষ এখানে উপস্থিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বক্তব্য শুনেছেন, সেটা উপভোগ করেছেন, তারা জেনে গেছেন কীভাবে অরুণোদয় পাবেন। আর সেটার থেকে প্রমাণিত হয়েছে জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি মানুষের যে আকর্ষণ সেটা আমরা আজকের দিনে এই ফিল্ডে আমরা দেখতে পেয়েছি। আমি আশা রাখছি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে সরকার, এই সরকার মানুষকে যেভাবে সুযোগ সুবিধা করে দিচ্ছে, মানুষও তদ্রুপ এই সরকারকে আশীর্বাদ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আশীর্বাদ বর্ষণ করবেন। যারা রেশন কার্ড মাননীয় মুখ্যমন্ত্রী আবার শুরু করেছেন, সেখানে আমরা বলেছি যে রেশন কার্ড পেতে গেলে কি করতে হবে সেটা মুখ্যমন্ত্রী বলেছেন। আমি আপনাদের মাধ্যমে একবার বলতে চাই যে রেশন কার্ডের জন্য সাপ্লাই অফিসে আপনাদেরকে যেতে হবে। মোরওভার যারা রেশন কার্ড এই অফিসগুলোতে গিয়ে অভ্যস্ত না, আমি অনুরোধ রেখেছি যে প্রাক্তন যারা পুর কমিশনার রয়েছেন, প্রাক্তন যারা এপি জিপিরা রয়েছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সর্বস্তরের কার্যকর্তারা রয়েছেন, তারা প্রতিনিয়ত মানুষের পাশে রয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করেছি তাদেরকে সহযোগিতা করার জন্য। বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়ার সঙ্গে যোগ সাজশে ডিলিমিটেশনের মাধ্যমে গাঁও পঞ্চায়েতের সংখ্যা কমিয়ে দিয়েছে বিজেপি। আজ এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি বলেন, সোনাইর এত বড় সর্বনাশ হয়ে গেল আর বিধায়ক কোনো প্রতিবাদ করতে পারলেন না। আমিনুল জানান, নিয়ম মেনে সোনাই ডিলিমিটেশনের করা হয়নি। একটি জিপির সীমার ভেতরে নদী রয়েছে। জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের সীমানাও ক্ষেত্রে দেখা গেল নদীর দুই পারে সীমানা রয়েছে। তিনি বলেন, যদি এসওপি না মেনে সীমানা নির্ধারিত করা হয় তাহলে তিনি এই ডিলিমিটেশনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করবেন। ঠিক এইভাবে সোনাইরও একজন বিধায়ক আছেন। এই যে সোনাইর যে বিধায়ক, এই সোনাইর বিধায়ক এত দুর্বল নেতৃত্ব, যে তার যে দুর্বল স্থিতির ধারণে আজকে সোনাইরই অবস্থা হয়েছে। অতীতে যারা বিধায়ক ছিলেন সোনাইতে, এখন মইনুল হক চৌধুরী সাহেব থেকে শুরু করিয়া লাস্ট আমি পর্যন্ত, কিন্তু প্রত্যেকেই সোনাইর কিভাবে ভালো
সোনাই কিভাবে ভালো হয় এটা চিন্তা করছেন, কিন্তু বর্তমানকার বিধায়কে আজকে সোনাই অ্যাসেম্বলি ডিলিমিটেশন সোনাইরে সর্বনাশ করে দেওয়া হইল। আজকে পঞ্চায়েত ডিলিমিটেশনেও আজকে সোনাইরে একবারে যেখানে 24টা জিপি আসিল আগে, এই ডিলিমিটেশনে যেখানে 30টা হওয়ার কথা এখানে 22টা করা হয়েছে, একমাত্র দুর্বল নেতৃত্বের কারণে। আজকে সোনাইর বর্তমানকার বিধায়কের দুর্বল নেতৃত্বের কারণে আর উনার উইক পয়েন্টের কারণে, আজকে উনার উইক পয়েন্টের এটা বিজেপি এটার অ্যাডভান্টেজ দিতেছে। উনি খুলিয়া কোনো কথা কোয়ার সাহস করতেছেন না, কারণ উনার উইক পয়েন্ট আছে। উনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এরা উইক পয়েন্টটা ধরিয়া দিছে, এবং বিভিন্ন উনার বিরুদ্ধে বেশ কিছু কেস মামলাও আছে। এর কারণে সোনাইয়ের বিধায়কে এই যে পঞ্চায়েত ডিলিমিটেশন যেটা হইল, পঞ্চায়েত ডিলিমিটেশনের প্রক্রিয়া চলা অবস্থা সরকারের তরফ থেকে হয়তো কিবা মিসিং, হয়তো কিবা বিজেপির থেকে অনেকটা ড্রাফট বাইর হয়েছে। ড্রাফট বাইর হওয়ার পরেও তার কর্তব্য ছিল জেলা উপায়ুক্তর সঙ্গে ডিস্ট্রিক্ট কমিশনার লগে দেখা করা, সিওর লগে দেখা করা, আর সার্কুল অফিসার লগে দেখা করিয়া সঠিকভাবে মানে এই পঞ্চায়েত ডিলিমিটেশনটা করানো। কিন্তু আচরিতভাবে যে এই কমপ্লিট প্রক্রিয়ার টাইম বাইরে। আগামীকাল 20 সেপ্টেম্বর শিলচরের গোলদিঘি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে শ্যাম ভট্টাচার্যের অসমীয়া ছবি শিকার। এই ছবিতে অভিনয় করেছেন জুবিন গার্গ, আদিল হোসেন সহ বিশিষ্ট শিল্পীরা। রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে একই সঙ্গে এই ছবিটি মুক্তি পাচ্ছে। বিগ বাজেটের এই ছবি দর্শকের মধ্যে সাড়া ফেলবে বলে আশা করছেন। চিকিৎসা সংবাদ। শিলচরে আসছেন বিশিষ্ট লেজার কসমেটিক প্লাস্টিক সার্জন ডক্টর বিক্রম সিং রাঠোর। তিনি রোগী দেখবেন রবিবার। দেশের সেরা কসমেটিক প্লাস্টিক লেজার সার্জন ডক্টর বিক্রম সিং রাঠোর MBBS MS MCH প্লাস্টিক সার্জারি শিলচরের লাইফলাইন নার্সিং হোমে ডেন্টোডার্মা ক্লিনিকে রোগী দেখবেন। তিনি টাই আপে আছেন কায়াকল্প ডেন্টোডার্মা। যেসব বিষয়ে চিকিৎসা করা যাবে সেগুলি হলো বটক্স, ফিলার বা শরীরে কোনো অংশে গর্ত সরানো, হেয়ার ট্রান্সপ্লান্ট, লিপোসাকশন, টামি টাক বা পেটের অতিরিক্ত মেদ কেটে ফেলা, হরমোনজনিত কারণে পুরুষদের স্তন বৃদ্ধি, ব্রেস্ট ট্রান্সপ্লান্ট বা স্তন সংস্থাপন, স্তন ছোট করা, শরীরের কোনো জায়গায় ক্ষত সরানো, RPP। জটিল এইসব সার্জারির সুবিধা শিলচরেই বসে আপনারা পাবেন। যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে 9742912089 এই নম্বরে। রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে বৃহস্পতিবার কাঠিগড়াতেও ভার্চুয়ালি অরুণোদয় এবং রেশন কার্ডের সূচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাঠিগড়ার লক্ষ্মীপুর জিপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন সহ অন্যান্যরা। আমি খুশি যে আজকে কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েত অফিসে আমি এখন আছি। এখানে আজকে অরুণোদয় 3.0 এই প্রকল্পের এখানে শুরু করা হলো। সঙ্গে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রেশন কার্ড দেওয়ার বিষয়টাও সূচনা আজকেও করলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। আমি তাকে ধন্যবাদ দেব যে তার হাত ধরে এই আসামে এই অরুণোদয় প্রকল্পের কাজ শুরু হয়েছে। আর এবার নূতন করে রাজ্য সরকার কার্ড দেওয়া হবে। আমাদের সরকারের সিদ্ধান্ত মতে এখানে 11,000-এর চেয়ে বেশি সংখ্যক পরিবার অরুণোদয়ের সুযোগ সুবিধা 3.0 অরুণোদয় প্রকল্পের আন্ডারে পাবে এবং একই সংখ্যক রাজ্য সরকার কার্ডও এখানে দেওয়া হবে। এবার যাতে মানুষ সুন্দরভাবে উপকৃত হয়, এবার ত্রুটি হওয়ার সম্ভাবনা কম। এখানে আধার কার্ডের সংযোগ করে দেওয়া হবে এবং যেহেতু রাজ্য সরকার কার্ডের পরে এটা দেওয়া হবে, ত্রুটি কম হওয়ার সম্ভাবনা। আর কিছু ত্রুটি যাতে না হয়, যাতে নিখুঁতভাবে হয়, সেই জন্য আমি স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনসাধারণকে। নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন।
অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। অরুণোদয় এবং রেশন কার্ড নিয়ে আজ সোনাইও বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। পুরসভার চেয়ারম্যান শিলুরানী দাসের পৌরোহিত্যে সভায় মুখ্য অতিথি ছিলেন বেঙ্গলি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রূপম সাহা। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক প্রতিনিধি খালেদ হাসান লস্কর, অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি হাজারিকা, সার্কেল অফিসার মারিয়া তামিন সহ অন্যান্যরা। সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বলেছেন যে নরেন্দ্র মোদী সরকারের যে প্রতি মাসে যে ফি চালু দেওয়া হচ্ছে, সঙ্গে অরুণোদয় দিয়ে একটা ফ্যামিলি তার সংসারের 50% খরচ সেই দিক দিয়ে ফ্যামিলিটা চলতে পারে, সেই ব্যবস্থা আমাদের সরকার করেছে। আমাদের সরকার শুধু এই দুটো প্রকল্প নয়, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের বাড়িতে যখন বিভিন্নভাবে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013 প্রণয়ন করা হয়। বর্তমানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে সারা দেশে এই প্রকল্পের অধীনে সমস্ত সুবিধাভোগীদের বিনামূল্যে চাল সরবরাহ করা হয়েছে। বর্তমানে সারা দেশে 80 কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে চাল সরবরাহ করা হয়েছে। আসামে 2,31,97,607 জন সুবিধাভোগী বর্তমান প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে বিনামূল্যে চাল পাচ্ছেন। বর্তমানে এই প্রকল্পের আওতাত থাকা পরিবারের সংখ্যা 64,800,800 মধ্যে 6,72,2040 সুবিধাভোগীদের আর্থিক অবস্থা অনুসরি 2 ধরনের কার্ড জারি করা হয়েছে: অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড বা অগ্রাধিকার পরিবার কার্ড। চণ্ডীপুর বাগানে হাইলাকান্দি মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপনের দাবি উঠল। আজ বাগানে এক সাংবাদিক বৈঠকে এই দাবি তুলেন ডিমান্ড কমিটির পাশাপাশি জনতা দল ইউনাইটেড এবং ব্লাড ফাইটার্স ফর হিউম্যানিটির কর্মকর্তারা। তারা দলের চণ্ডীপুর বাগানে মেডিকেল কলেজ স্থাপন হলে গোটা জেলার মানুষ উপকৃত হবেন। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেডিইউর জেলা সভাপতি হাফিজ শহীদ আহমেদ মজুমদার, সহসভাপতি শহীদুল আলম লস্কর, ব্লাড ফাইটার্স ফর হিউম্যানিটির প্রতিষ্ঠাতা ইসলামুল হাসান লস্কর, ডিমান্ড কমিটির পক্ষে রফিক উদ্দিন লস্কর, জয়প্রকাশ সিং, রাখি রায়, দিলীপ রায়, সন্তোষ মালা প্রমুখ। আজকে আমরা এখানে সিএম স্যারের এখানে অনুরোধ যে আমরা মেডিকেল কলেজটা যাতে আমরা চণ্ডীপুর বাগানে দেওয়ার লাগে আমরা পুরা চণ্ডীপুরবাসীর থেকে অনুরোধ করলাম যাতে মেডিকেল কলেজটা আমরা চণ্ডীপুর বাগানে হয়। কারণ এখানে আমার জায়গা আছে। সিএম স্যারে কইছেন যে 150 বিঘা জমিন দেওয়ার লাগে,
যার কারণে 150 বিঘা জমি আমার চণ্ডীপুর বাগানে অ্যাভেলেবল আছে। তো যার কারণে আমরা পুরা চণ্ডীপুর গ্রামবাসী থেকে অনুরোধ রয়েছে যে যাতে আমরা মেডিকেল কলেজটা আমরা চণ্ডীপুর বাগানে হোক। আপনারা বাগান কর্তৃপক্ষ তারা বাগান কর্তৃপক্ষ থেকে আমরা সবাই এটা কইরাম জানাই সিএম সাহেব। আমরা সিএম স্যারের কাছে যে মানে অনুরোধ করতাম যে এটা বাগানিরা তো মানে বাগানিরা মানুষের লাগে ভালো হইব বা সবের লাগে এটা ভালো হইব মানে মেডিকেলটা হইলে মানে এটা আমরা সিএম স্যারের কাছে আমরা অনুরোধ 150 বিঘা জমি প্রয়োজন এখানে আছে। আপনারা সবাই মিলে এখানে দিবেন। আমরা এই চণ্ডীপুর বাগানের মানে একটু পাশে আমরা বস্তির মানুষ আর এখানে বাগানের মানুষ, যে বাগানের বস্তির মিলাই আমরা সবে মিলিয়ে চাই যে আমরা চণ্ডীপুর বাগানে এই মেডিকেল কলেজটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে তাই আমরা যে কোনো প্রকারে আমরা এই চণ্ডীপুর বাগানে দিলে আমরা বাগানের উন্নতি এবং প্লাস আমরা বস্তিরও উন্নতি এবং আমরা এই এন্টায়ার এলাকার উন্নতি হইব। আমরা মানে বিশেষ করে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মাঝে এই চণ্ডীপুর বাগানটা বেশি পিছিয়ে পড়া পড়ে গেছে। এর কারণে আমরা তার কাছে অনুরোধ যে অতি সত্বর তাই আমরা চণ্ডীপুর বাগানে এই কলেজটা দেওয়ার জন্য তার কাছে আকুল আবেদন রয়েছে। উৎকোচ নিতে গিয়ে শিলচরের সিবিআইর হাতে গ্রেফতার হলেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার আওস কুমার। শিলচর মেহেরপুরের কার্যালয়ে গতকাল রাতে হানা দিয়ে উৎকোচ নেওয়ার সময় সিবিআই তাকে হাতে নাতে আটক করে এক ব্যক্তির গাড়ির বিলে স্বাক্ষর করার জন্য 12,000 টাকা দাবি করেছিলেন ধৃত এ কুমার। শাসক দলের রাজনৈতিক ফায়দার জন্যই পঞ্চায়েত এলাকা ডিলিমিটেশন করা হয়েছে এমন অভিযোগ তুলেছেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ কাঠিগড়া এবং কালাইন ব্লক কংগ্রেসের সভাপতিরা। তারা বলেন নির্বাচনী নির্দেশনা এবং ভৌগোলিক পরিকাঠামোর দিকে নজর না দিয়ে সাম্প্রদায়িক মেরুকরণে জিপি সীমানা ডিলিমিটেশন করা হয়েছে। কাঠিগড়ার বেশ কয়েকটি জিপিকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। ডিলিমিটেশনে এই খসড়া তালিকা বাতিল করে জনগণের মতামত নিয়ে ফের প্রস্তুত করার দাবি জানিয়েছেন তারা। আপত্তি নিষ্পত্তির জন্য 7 দিনের সময়সীমা বাড়ানোর দাবিও তুলেছেন তারা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কাঠিগড়া এবং কালাইন ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী, মিলন রায় সহ অন্যান্যরা। যে জিপি একটা নাম চেঞ্জ করা, একটা জেলা পরিষদের নাম চেঞ্জ করা, একটা ওয়ার্ড পর্যন্ত চেঞ্জ করা, এরকম মানুষের অত্যন্ত মানুষ পেরেশানি থাকবো। আজকে একটা ভোটার আইডি মানুষের যদি চেঞ্জ করতে অনেক কষ্ট লাগবে, আধার কার্ড যারা আছে আধার কার্ড পর্যন্ত চেঞ্জ করতে লাগবে। আজকে একজন মানুষের অ্যাড্রেস প্রুফ যদি থাকে এই জিপি, আর এই জিপিটা যদি চেঞ্জ হয়ে যায় তার আধার কার্ড চেঞ্জ করতে লাগবে, তার ভোটার আইডি চেঞ্জ করতে লাগবে, তার ব্যাংকের ডকুমেন্ট চেঞ্জ করতে লাগবে। এইরকম অনেক ডকুমেন্ট আছে প্রত্যেক মানুষের। এই ডকুমেন্টটা মানুষ চেঞ্জ করতে 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 কতদিন লাগবে কইন আপনারা মিডিয়া ভাইগুলো আপনারা সামনে আসুন। ওয়ার্ডগুলোতেও আমরা দেখেছি যেগুলো ওয়ার্ডগুলো তৈরি করা হয়েছে সেগুলোতেও ওয়ার্ডগুলো এইভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে এই ডিলিমিটেশন, যেটা আমরা বা জনগণ এটা পক্ষ নয়। আমি একটা জিনিস বলতে চাই, আজকে যারা যেসব আধিকারিকরা এই প্রপোজালগুলো আমাদের কাটিগড়া ব্লকের বিডিও মহাশয় এবং কাটিগড়া সার্কেল অফিসার মহাশয় প্রপোজালগুলো ঠিক করেছেন, ওনারা হয়তো সাক্ষীকুমার ছিলেন। কারণ ডিলিমিটেশনটা জনগণের স্বার্থে করার কথা, জনগণের পরিপন্থী হওয়ার কথা নয়। কিন্তু আমি যারা আধিকারিকরা এই জিনিসটা করেছেন তাদেরকে ক্ষমতা জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে ওরা চাকরি করেন। ওরা কোনো ব্যক্তি রাজনৈতিক দলের গোলাম নয়। যদি ওনারা রাজনৈতিক দলের গোলাম হওয়ার থাকেন তারা অন্যায় করেছেন। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অন্যায় করলে ক্যান্সার রোগ হবে। আমি এটা স্বীকার করবো যে এই আজকে যারা আধিকারিকরা সাধারণ জনগণের ট্যাক্সে বেতন পেয়ে যারা জনগণের সঙ্গে অন্যায় করেছেন তাদের এরকম আশঙ্কা হবে। তাদেরকে নৈতিক দায়িত্ব পালন করছেন না। যে অবজেকশন এন্ড ক্লেম অবজেকশন নিয়ে যারা আধিকারিক আছেন মনে রাখতে হবে যে ওরা জনগণের ট্যাক্সে চাকরি করছেন, জনগণের ট্যাক্সে ওরা বেতন পাঠা হচ্ছেন, ওরা জনগণের ট্যাক্স নিয়ে ওরা বেতন পাঠা নিয়ে পরিবারের ভরণ পোষণ চালাচ্ছেন। যে জনগণের আবেদন নিয়ে সঠিক মূল্যায়ন করে ডিলিমিটেশন বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিডিও মহোদয়ের কাছে আমরা রিটার্ন জানাইছিলাম যে এত ডিলিমিটেশন গরিব মানুষের সঙ্গে যুক্ত জিপির। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। অরুণোদয় 3 সূচনা করলেন মুখ্যমন্ত্রী শিলচর সহ সব বিধানসভা কেন্দ্রে। বিধায়ক করিম বিজেপির সঙ্গে মিলে ডিলিমিটেশনে সোনাইর সর্বনাশ করেছেন বললেন আমিনুল। কাল শিলচরে মুক্তি পাবে শ্যাম ভট্টাচার্যের অসমীয়া ছবি শিকার।
আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।